বাংলাদেশের সাথে পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। তো দুইটা টেস্ট ম্যাচ। তো বাংলাদেশের আসলে অস্ট্রেলিয়াতে যায় দুটো টেস্ট ম্যাচ খেলবে। যদিও বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স আশানুরূপ না। আমরা অলরেডি জিম্বাবুয়ের সাথে হাইরে আসছি টেস্ট বিশাল একটা ব্যবধানে। তো এর মধ্যে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ আইসা হাইরে গেছে ওডিআই। তো এই জন্য আসলে অস্ট্রেলিয়া যে টেস্ট দুইটা খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেখানে বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। পূর্ণ শক্তির একটা টেস্ট দল ঘোষণা করছে। এখানে অস্ট্রেলিয়াদের পেসার, পূর্ণ শক্তির পেসার, মানে তাদের নিয়মিত পেস বলার যারা খেলে ওদেরকেই রাখা হয়েছে। তো বাংলাদেশের পক্ষে আসলে কঠিন হবে যে তাদের পেস অ্যাটাক সামলানো, বিশেষ করে প্যাট কামিংস, হ্যাজারউড, তো আবার স্পিনারের দিকে নাথান লায়ন। তো ওরা নিয়মিত টেস্ট খেলে এবং ওদের কন্ডিশন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে আসলে অস্ট্রেলিয়ার পেসারদের কতটুকু বাংলাদেশি ব্যাটাররা সামাল দিতে পারবে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো বাংলাদেশের আসলে টেস্টের পারফরমেন্স আশানুরূপ না। তারপরেও এই টেস্টটা যদি বাংলাদেশ মোটামুটি একটা ভালো পজিশনে থাকতে চায় বা ড্র করতে পারে, তাহলেও কিন্তু মানে বলা যায় যে বাংলাদেশ ভালো করছে। তো সেই উদ্দেশ্যে আসলে বাংলাদেশের উচিত এখানে ভালো একটা টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে দেওয়া। এবং এখানে তারা করতে পারে যে নিয়মিত ওপেনার যারা আছে তাদেরকে দলের সাথে রাখতে পারে, বাট আদার্স কিছু ট্রাই করতে পারে। যেমন তানজিদ তামিম, টেস্টে কিন্তু তানজিদ তামিম খারাপ করে নাই। এবং সৌম্য সরকার আছে। কারণ অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, এই কন্ডিশনে একটু ব্যাট চালায় খেলতে হবে, মানে একটু হিটিং ক্যাপাবিলিটি থাকতে হবে। তাই বলগুলো এভাবে আসবে যে ওদের যে পিচ, প্রত্যেকটা মাঠ ওদের কিন্তু ব্যাটিং সহায়ক, কিন্তু ওদের বলাররা ওই পিচের থেকে বোলিং অ্যাডভান্টেজটা আদায় করে নেয়। সেই জন্য এখানে ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমাদের ব্যাটিংয়ে যারা নামবে তাদেরকে হিট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি যদি তারা টেস্ট মেজাজে খেলা খেলতে নামে এবং নিয়মিত ওপেনার যারা আছে, আমার একটু ডাউট আছে যে ওদের ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে, যে আদার্স কন্ডিশনে যায় ওরকম ভালো পারফরমেন্স কতটুকু করতে পারবে। কারণ বাংলাদেশের কন্ডিশন আর আদার্স কন্ডিশন এক নয়, অস্ট্রেলিয়ার কন্ডিশনটা পুরোটাই ভিন্ন। তো ওইখানে পারফরমেন্স করতে হলে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু পারফরমেন্স করতে হবে, ভালো ব্যাটিংটাই করতে হবে। তো এখানে আমি আশা করব যদি ম্যানেজমেন্ট সাহস করতে পারে, যদিও আসলে ম্যানেজমেন্ট অতটা ওভাবে হয়তো চিন্তা করবে না, বাট ম্যানেজমেন্ট যদি চিন্তা করতে পারে তানজিদ তামিমকে অস্ট্রেলিয়ার সাথে টেস্টে রাখবে এবং ওপেনিং করাবে, তাহলে আমার মনে হয় যে এখানে ভালো কিছু হবে। কারণ অস্ট্রেলিয়ার বোলারদেরকে আসলে একটু হিটিং ক্যাপাবিলিটি আছে, এমন ব্যাটসম্যান যদি থাকে তাহলে ওদেরকে আসলে হিট করা পসিবল বা ওদের বোলিংগুলো সামলানো পসিবল। আদারওয়াইজ আসলে পেস বোলারদেরকে সামলানো কঠিন হয়ে যাবে। ওইদিকে আবার স্পিনার নাথান লায়ন, সে অস্ট্রেলিয়ার টেস্ট টিমের প্লেয়ার, অল ক্লাস প্লেয়ার। তো এই স্পিনার বিপক্ষেও আসলে বাংলাদেশ কতটা আসলে ভালো ব্যাটিং করবে সেটাও দেখার বিষয়। কিন্তু আসলে আমরা জিম্বাবুয়ের সাথে যে ব্যাটিংটা করছি খুবই বাজে ছিল। জিম্বাবুয়ের সাথে যে পারফরমেন্স ছিল প্রত্যেকটা প্লেয়ারের খুবই বাজে ছিল। এখান থেকে আসলে আমি মনে করি যে কামব্যাক করা উচিত